কেন জানি আমার কোনো কিছুই ভালো লাগছিল না, শরীরটাও খারাপ লাগছিল, মনটাও খারাপ, মানে দুইটা একই সঙ্গে দল বেঁধে আমাকে অ্যাটাক করছে। আর তার জন্য চলে গেলাম আজকে ছাদে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর একদমই ভালো লাগছিল না, শুরুতেই বললাম, কারণ কেন জানি আমার এদানি মানে সকালে ভালো লাগলে বিকালে ভালো লাগে না, আর বিকেলে ভালো লাগলে সকালে ভালো লাগে না। এই কথাটা শুনলে অনেকে আমাকে কমেন্ট করবে যে এই তো অনেক দিন ধরে ভিডিও করছি, সেই শুরু থেকেই নাকি আমার মানে প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে। এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করে। আসলে এই ভালো লাগা, খারাপ লাগা, শরীর খারাপ, এটা তো আমার নিজের মধ্যে থাকে না। তাদেরকে বলবো আসলে কখন ভালো লাগবে, কখন খারাপ লাগবে একমাত্র উপরে আল্লাহই জানে, তাই না? কাকে কখন কিভাবে রাখবে। তো যাই হোক, সারাদিন যতই ব্যস্ততার মধ্যে থাকি, ছেলেকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ানো, তারপরে বাসাতে কাজকাম যেটুকু থাকে সেটুকু করা, দিন শেষে কেন জানি নিজেকে প্রচণ্ড পরিমাণ একা লাগে। তার জন্য ভাবলাম যে না, আজকে যেহেতু ভালো লাগছিল না, মানে কেন জানি গোসল করতে, খাইতে, মানে বাঁচতে হলে তো খাইতে হবে, তাই না? তারপরে মানে কেন জানি একদমই ভালো লাগছিল না। তারপরে আমি প্রতিদিন কিন্তু আমার ছেলেকে রেখে, মানে ছেলেকে নিয়েই ছাদে যাই। তো আজকে ছেলেকে নিয়ে গেলাম না, ও যেহেতু কোচিং করে সারাদিন আসার পরে একটু রেস্ট করছিল, কিছুক্ষণ পরে ওর আবার স্যার আসবে। আর আকাশের অবস্থাটা দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? ভাবলাম যে যাই উপরে, ছাদের উপরে যাই, যদি সব কিছু দেখার পরে মনটা একটু ভালো লাগে। তো যাই হোক, যাওয়ার পরে তারপরেও ভালো লাগছিল না, কেন জানি আমার প্রচণ্ড পরিমাণ মানে অসহায় লাগছিল, আর শরীরটা প্রচণ্ড পরিমাণ দুর্বল লাগছিল। তো তারপরে দেখলাম যে ছাদে অনেক রকম মানে মানে আমাদের ছাদে কিছুদিন আগে যেহেতু পুতুল ছিল, আর পুতুল অনেকটা বাথরুম টাথরুম করে ছাদটা একটু নোংরা নোংরাই হয়ে গেছে। যাই হোক, লোক পাওয়া যাচ্ছে না বলে আমি ছাদটা পরিষ্কার করতে পারছি না, কারণ এত বড় ছাদ ঝাড় তো আমার দ্বারাই সম্ভব না। আর এই তো আশেপাশে দেখেন, আমাদের ছাদের আশেপাশে কি গাছ গাছ আছে, অনেক কিছু আছে। দেখতে মনে হচ্ছে না আমি গ্রামে আছি, আসলে গ্রামের মতোই পরিবেশ আমার শ্বশুরবাড়ির মানে ছাদটা। যাই হোক, শ্বশুরবাড়ি বলতে আমার যে বাসাতে আমি থাকি সেই বাসাতেই। তা আকাশ থেকে তাকায় দেখছিলাম আকাশের মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো যাই হোক, মানুষের মনও ঠিক এরকম আকাশের মতো, কখন কি হয় কেউ বলতে পারে না, একমাত্র উপরে আল্লাহ ছাড়া। তো যাই হোক, যত মানে মেঘ ডাকে তত বৃষ্টিও হয় না, কিন্তু আশেপাশে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, আমাদের কুষ্টিয়াতে হচ্ছে কিন্তু অত বৃষ্টি হচ্ছে না। কিন্তু যদিও যতটুকু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ কিন্তু গরমও পড়ছে। আর এদিকে আমার ড্রাগন গাছগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, একটু আমি আপনাদের সাথে দেখা দিই। দেখেন, আমি এখন ছাদে থেকে আমি নিচে নামছিলাম। তো ভাবলাম যে না, একটু গল্প করতে করতে নিচে নামি। তো যাই হোক, একটু হাত দিয়ে দেখালাম যে আমি কি করছি আর কিভাবে আছি। এখন আমি ছাদে মানে বিকেলবেলা গোসল করে আমি ছাদে গেছিলাম, আর যাওয়ার পরে একটু একটু ভালো লাগছিল, কিন্তু কেন জানি একদমই কোনো কিছু ভালো লাগছে না, কারণ আমাদের ছাদটা সবসময় তালা দেওয়া হয়। অনেকেই বলে আপনার গেট খোলা থাকলে আমি অবশ্যই চলে আসতাম। তো যাই হোক, আমার শাশুড়ির বাড়িতে অনেকগুলো তালা লাগানো থাকে, এখানে তালা ওখানে তালা, তে কারোর আসার সুযোগ নাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, হয়তো আমার এই কথাগুলো কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো লাগবে না। তো যাই হোক, আপনাদের ভালো লাগানোর জন্যই আমি অনেক কিছু করি, আবার নিজেও ভালো থাকার জন্য করি। তো